ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি বুদ্ধিমান এবং বোকা মানুষের মধ্যে পার্থক্য, অর্থাৎ বোকা মানুষগুলা কোন কোন ভুলগুলা করে থাকে এবং বুদ্ধিমান মানুষেরা কোন কোন ভুলগুলা করে না, এবং সেখান থেকে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কি বোকা নাকি আপনি চালাক। আপনার মধ্যে যদি এ ধরনের ভুলগুলা বিদ্যমান থাকে তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনি একজন বোকা মানুষ। আর আপনার মধ্যে যদি এই ধরনের ভুলগুলা কখনো না থেকে থাকে তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনি একজন বুদ্ধিমান মানুষ। ভবিষ্যতে আপনি অনেক দূরে গিয়ে যেতে পারবেন। তো আসেন সম্মানিত প্রিয় গাইস, আজকে সেই বিষয়গুলা এক এক করে আলোচনা করি। আশা করি স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি যদি সম্পূর্ণ না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না আপনি কি বোকা নাকি আপনি কি চালাক। আপনি যদি কোনো বোকা হয়ে থাকেন এই কারণগুলোর কারণে, তাহলে আপনি কি, যারা বুদ্ধিমান মানুষ তারা যে ভুলগুলা করে না, সেই ভুলগুলা আপনি অনুসরণ যখন করবেন তখন আপনার সেই বোকা থেকে আপনার একদিন বুদ্ধিমান হতে পারবেন। বোকা মানুষের লক্ষণগুলা, তারা সবসময় নিজেকে অসহায় মনে করেন, নিজের ভিতরে একটা দুর্বলতা সবসময় কাজ করে যে আমি কি ওই কাজটা করতে পারবো, আমার পক্ষে কি এই কাজটা করা সম্ভব হবে, আমি কি জীবনে সফলতা অর্জন করতে পারবো, এবং নিজের দুর্বলতা অন্যের উপরে দোষারোপ করার চেষ্টা করবে। এবং বৃষ্টি হলে মনে করবো যে কেন এত বেশি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি না হলে বলবে যে কেন কেন বৃষ্টি হচ্ছে না। আর রৌদ্র বেশি হলে বলে যে কেন এত রৌদ্র হচ্ছে, কম হলে বলে যে কেন কম হচ্ছে। অন্যজনের আপনার সফলতা সে কখনো সহ্য করতে পারে না, হিংসা করে, এবং অন্যের দুর্বলতাকে সে সবসময় এনজয় করে, এবং টাইম ম্যানেজমেন্ট সে জানে না, এবং সার্বক্ষণিক সে যে কোনো কাজ করতে যায় সেখানেই শুধু তার অভিযোগ আর অভিযোগ, অভিযোগ আর অভিযোগ, বলে যে আমার এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না, এটা হলে আমার জন্য ভালো হতো, ওইটা হলে আমার জন্য ভালো হতো। সার্বক্ষণিক তার ভিতরে একটা নেগেটিভ সেন্স সার্বক্ষণিক তার ভিতরে কাজ করে। নেগেটিভ সেন্স কাজ করার কারণে অল টাইম সে তার নিজের মনের প্রতি তার একটা দুর্বলতা আছে। এই দুর্বল হওয়ার কারণে সে সার্বক্ষণিক শুধু এই ধরনের কর্মকাণ্ডগুলা করে বেড়ায়। সেই জন্য তার জীবনে সে কখনো সফল হতে পারে না, এবং তার অতীত জীবনের যে কোনো ব্যাড হ্যাবিট বা যে কোনো দুঃখ কষ্ট নিয়ে সে সবসময় টেনশন করে, ডিপ্রেশন করে। এই ধরনের ব্যাড হ্যাবিটের সাথে যখন সে ইনভলভ, তখন সে নতুন করে নতুন উদ্যোগে জীবনে কোনো সাকসেস হওয়ার জন্য সে কখনো প্ল্যান করতে পারে না এবং সামনের দিকে এগিয়ে যেতে পারে না। সেই জন্য সে আজকে বোকা। চালাক মানুষ যারা, তারা এক নম্বরে কখনো নিজেকে কখনো অসহায়ত্ব মনে করে কখনো তার মূল্যবান সময় নষ্ট করে না। জীবনে যা হবে সেটাকে সে পজিটিভ মাইন্ডে দেখে, এবং এটাই বাস্তবতা, এটাই জীবনের হইতে পারে, মানে জীবনের উঠানামা হইতেই পারে, এটাকে সে মেনে নিয়ে সে দুর্বার গতিতে সে সামনের দিকে এগিয়ে যায়। এবং বুদ্ধিমান মানুষ কখনো অন্যের সফলতা দেখে কখনো হিংসা করে না, বরঞ্চ সে এটা ভাবে যে সেই যে সাকসেস হয়েছে, সাকসেস হওয়ার পিছনে তাকে হয়তো বা অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে, অনেক বেশি কষ্ট করতে হয়েছে। অন্য কেউ যদি এরকম পরিশ্রম করতো তাহলে সে হয়তো বা এইভাবে সাকসেস হতো, সফল হতো। আর আমি যদি কোনো এরকম পরিশ্রম করতাম, মেহনত করতাম, তাহলে আমি হয়তো আমার জীবনে সফলতা পেতাম। এই ধরনের তাদের ভিতরে একটা পজিটিভনেস কাজ করে, এবং অন্যের বিপদ দেখে কখনো সে উৎসাহিত হয় না এবং আনন্দিত হয় না, বরঞ্চ সে অন্যের কষ্ট দেখে বা অন্যের বিপদ দেখে সে একটা অনুতপ্ত হয়, বা সে নিজেকে সতর্ক করার জন্য আরও চেষ্টা করে, এবং নিজের নিয়ন্ত্রণ কখনো অন্যের হাতে দেয় না। সেটা হলো কেমন, যেমন একটা ব্যক্তি আপনাকে নাম ধরে বা আপনাকে ব্যঙ্গ করে আপনাকে ডাকলো, বা আপনাকে খারাপ ভাষায় ডাকলো, আপনি হঠাৎ করে রেগে গেলেন, হুটহাট করে যে কোনো সময় রেগে গেলেন, খারাপ ব্যবহার করলেন, সার্বক্ষণিক মানুষের সাথে কথা কাটাকাটি করতেছেন, অর্থাৎ একটা মানুষ আপনাকে একটা খোঁচা দিয়ে কিছু বললেই আপনি তার সাথে রেগে যাচ্ছেন। যারা বুদ্ধিমান মানুষ তারা কখনো নিজেকে কখনো অন্যের উপরে কখনো নিয়ন্ত্রণ করতে কখনো দেয় না, এবং বুদ্ধিমান মানুষ কখনো যেটা সে পারবে না সেটা কখনো সে করবে না। যেটা আপনার ক্যাপাসিটি, আপনার সামর্থ্য, আপনার আপনার যোগ্যতা, সেটাই সবসময় বুদ্ধিমান লোকেরা করে। আর যেটা তার আয়ত্তের বাইরে সেটাকে নিয়ে এসে কখনো সময় নষ্ট করে না। এবং বুদ্ধিমান মানুষ সবসময় পরিবর্তনকে ওয়েলকাম জানা। বুদ্ধিমান মানুষ কখনো পরিবর্তন দেখে কখনো ভয় পায় না, কখনো পালিয়ে যায় না, মাঠ থেকে কখনো পালিয়ে যায় না। বুদ্ধিমান মানুষ সবসময় পরিবর্তন দেখলে, যে কোনো পরিবর্তন দেখো, পরিবর্তন বাস্তবতার একটা অংশ মনে করে, এটাই জীবনে হইতে পারে, হয়। তো সুতরাং বুদ্ধিমান মানুষ কখনো
আপনার যে কোনো পরিবর্তন দেখলে, যেমন আপনার অফিস আদালত চাকরি করেন, আপনাকে ট্রান্সফার করলো, অনেকে যখন ট্রান্সফার করে তখন সে হতাশ হয়ে যায়, টেনশন পড়ে যায় যে আমাকে এখানে ছিলাম, ভালো ছিলাম, আমাকে এখন বান্দরবন ট্রান্সফার করছে। সেটা যে কোনো ডিপার্টমেন্ট হতে পারে, সেটা প্রশাসনিক ডিপার্টমেন্ট হতে পারে, গভর্নমেন্ট জব হতে পারে, এবং সেটা প্রাইভেট জব হতে পারে, বা মাল্টিনেশনাল কোম্পানি হতে পারে। অর্থাৎ বুদ্ধিমান মানুষ কখনো এই ধরনের চিন্তা করে না। তারা মনে করে যে দিস ইজ গুড, যা জীবনে হবে সেটাই ভালো হবে, এবং যা হচ্ছে তাই ভালো হবে। পরিস্থিতিতে যে কোনো পরিবর্তনকে সে স্বাগতম জানা, যে কোনো সমস্যা দেখলে সে মোকাবিলা করার জন্য চেষ্টা করে, সেজন্য সে বুদ্ধিমান। এবং যে কোনো সমস্যার সমাধানের মধ্যে বুদ্ধিমানের মনে করে যে একটা নতুন দিগন্ত তৈরি হবে এবং নতুন একটা পথ তৈরি হবে। এবং বুদ্ধিমান মানুষ কখনো রিস্ককে কখনো ভয় পায় না। সেটা ব্যবসা বাণিজ্য হতে পারে, বা চাকরি বাকরি হতে পারে, জীবনের লাভ লস হইতেই পারে, এবং আপ ডাউন হইতে পারে। নো রিস্ক নো গেম। জীবনে কখনো কিছু করতে হলে, কোনো কিছু পেতে হলে, উপরে সিঁড়িতে উঠতে হলে আপনাকে রিস্কে যেতে হবে। যে কোনো রিস্ক নিতে তারা সবসময় প্রস্তুত, যেটা বোকা মানুষেরা করতে পারে না। এবং বুদ্ধিমান মানুষ কখনো একই ভুল কখনো বারবার করে না। একবার যে ভুল করে সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করে সামনের দিকে সে এগিয়ে যায়। যে কোনো ভুল হতে পারে। আপনি আপনার বাস্তব জীবনে যে কোনো একটা মানুষকে আপনি চিনি ফেলছেন, সে এই ধরনের বাজে মানুষ, নেগেটিভ মানুষ, খারাপ মানুষ, যখন আপনি একবার তাকে চিনি ফেলছেন, তার সাথে আপনি বারবার আর সম্পর্ক করার জন্য চেষ্টা করবেন না। অর্থাৎ যে কোনো বিষয়। এবং বুদ্ধিমান মানুষ কখনো অতীতকে নিয়ে কখনো টেনশন করে না। অতীতের জীবনে যা হয়ে গেছে, ফার্স্ট ইজ ফার্স্ট। বরঞ্চ বুদ্ধিমান মানুষ সবসময় অতীত থেকে শিক্ষা গ্রহণ করে, কোন কারণে তার কোথায় কমতি ছিল, কোথায় তার সমস্যা ছিল, সেই ঘাটতিকে সে ফিল আপ করে সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে যায়। এবং বুদ্ধিমান মানুষ কখনো একটা কাজে কখনো সফল না হলে সে কখনো থেমে যায় না, কখনো মাঠ থেকে পালিয়ে যায় না। কারণ বুদ্ধিমানরা সবসময় বিশ্বাস করে যে সফলতার পিছনে অবশ্যই একটা ব্যর্থতার গল্প থাকে। আর যারা এই পৃথিবীতে যারা সফল হয়েছে, তারা বারবার ব্যর্থ হওয়ার পরেই কিন্তু মানুষ সফল হয়েছে, এটা বুদ্ধিমানরা সবসময় এটাকে সারা বিশ্বাস করে। বরঞ্চ সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আবার দুর্বার গতিতে তারা সামনের দিকে এগিয়ে যায়। সেজন্য তারা বুদ্ধিমান এবং তারা প্রতিষ্ঠিত। এবং বুদ্ধিমান মানুষ কখনো অন্যের উপরে নির্ভরশীল হয় না। আপনি যখন অন্যের উপরে নির্ভরশীল হবেন, তাহলে আপনি আপনার জীবনে কখনো সফল হতে পারবেন না। তাহলে আপনি কখনো জীবনে বড় ধরনের কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না, কখনো কোনো কাজে ফোকাস করতে পারবেন না। আপনি তো মনে করতেছেন যে আমাকে তো আমাকে সহযোগিতা করবে, আমার বন্ধু আমাকে হেল্প করবে, আমার বাবা মা আমাকে হেল্প করবে, আমার শ্বশুরবাড়ির লোকে আমাকে হেল্প করবে, বা আমার অফিসের কলিগ অন্যরা হেল্প করবে। অর্থাৎ আপনি যে ডিপার্টমেন্টে আছেন, সেই ডিপার্টমেন্টের XYZ কারো না কারো উপরে যদি আপনি নির্ভর হয়ে যান, তাহলে আপনি আপনার জীবনে কখনো সাকসেস হতে পারবেন না। সবসময় নিজে স্বয়ংসম্পূর্ণ যখন হবেন, আপনি সেখানে ভুল হতে পারে, ভুল হলে ভুল থেকে শিক্ষা গ্রহণ করে আবার আপনি আপনার সামনের দিকে এগিয়ে যাবেন। তাহলে আপনি আপনার জীবনে সফলতা খুঁজে পাবেন। সেটাই আপনার, সেই ভুলটা, অন্যের উপরে নির্ভর হওয়াটা আপনাকে ওভারকাম করতে হবে। সেই জিনিসটাই কিন্তু বুদ্ধিমানরা সবসময় করে থাকে। তো আজকেই যে বিষয়গুলো আলোচনা করছি, এটা হলো বুদ্ধিমান মানুষের যে মানসিক যে শক্তি, তীব্র শক্তি, অদম্য বিশ্বাস, নিজের উপরে যে 100% বিশ্বাস, এই যেটুকু আজকে আলোচনা করছি, এটুকু আপনার জীবনে যদি কোনো থেকে থাকে, তাহলে আপনি একজন বুদ্ধিমান মানুষ, আপনার জীবনে সফল হতে পারবেন। এবং যদি আপনার ভিতরে যদি এই ধরনের টেন্ডেন্সি, মানসিকতা, চিন্তা ভাবনা, পজিটিভ মাইন্ড যদি আপনার ভিতরে যদি না থাকে, তাহলে আপনি একজন বুদ্ধিহীন মানুষ, বোকা মানুষ। আপনি আপনার জীবনে কখনো সফল হতে পারবেন না। আপনি একটা বেড়াজালের মধ্যে আটকে আছেন। আপনি কখনো জীবনে বড় হওয়ার কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, সেই সিদ্ধান্ত অনুযায়ী কখনো ফোকাস করতে পারবেন না, এবং আপনি আপনার জায়গাতে থেকে যাবেন। সো আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা আজকে কোন পর্যায়ে আছেন। যদি আপনারা বোকা হয়ে থাকেন, তাহলে আপনারা সফল ব্যক্তিদের বিষয়গুলো অনুসরণ করেন, তাহলে আপনাদের জীবনে সফলতা আপনারা খুঁজে পাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই এটা লাইক করবেন, এটা কমেন্ট করবেন, এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।